তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে ফোর্থ সেমিস্টারে বাংলা নিয়ে পড়ছো, তোমাদের কিন্তু বাংলার মেজরের দুটো পেপার রয়েছে, অর্থাৎ পেপার 1, পেপার 2। তবে আজ আমরা এই ভিডিওতে মেজর পেপার 1 অর্থাৎ 401 এর একটি গুরুত্বপূর্ণ পিডিএফ নিয়ে আলোচনা করব, যেখানে সিলেবাস অনুযায়ী সাজানো হয়েছে গুরুত্বপূর্ণ তথ্য, বিশ্লেষণ এবং পরীক্ষার জন্য প্রাসঙ্গিক বিষয়বস্তু। এই পিডিএফটা শুধু পড়ার জন্য না, বরং ভালোভাবে বোঝার জন্য সাজানো হয়েছে, যেন তোমরা কম সময়ে বেশি করে রিভিশন করতে পারো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমাদের চ্যানেলটিকে, এখনই সাবস্ক্রাইব করে নাও, কেননা সামনে এমন অনেক দরকারি কন্টেন্ট আসবে যেগুলো শুধুমাত্র তোমাদের জন্যই হবে। ঠিক আছে? যেমন কি তোমরা দেখতে পাচ্ছ পিডিএফটি কতটা সুন্দরভাবে গুছিয়ে তৈরি করা হয়েছে তোমাদের জন্য, এবং তোমাদের হচ্ছে এটা বাংলার 1 নম্বর পেপার। ঠিক আছে? অর্থাৎ বাংলা মেজর 401। কালকে কিন্তু তোমাদের বাংলা মেজরের 402 এই পেপারটি পোস্ট করা হবে, এবং সেটাও কিন্তু এই একই রকমভাবে তোমাদের জন্য গুছিয়ে তৈরি করা হবে। ঠিক আছে? তোমাদের পেপার কোড রয়েছে BBN GMAJ02T। ঠিক আছে? তোমাদের টপিক রয়েছে বা সিলেবাস শিরোনাম রয়েছে মধ্যযুগের কাব্য ও কবিতা, আর রয়েছে পদ। চলে যাবো সিলেবাসের দিকে। তোমাদের সিলেবাসে রয়েছে বৈষ্ণব পদাবলী। যে 9টা টপিক তোমরা দেখতে পাচ্ছ, সেই কিন্তু 9টা টপিক থেকে কিন্তু আমরা প্রত্যেকটা টপিক ওয়াইজ কিন্তু প্রশ্ন রেডি করেছি, আর প্রশ্নের সাথে কিন্তু একটা করে অথবা দেওয়া রয়েছে, আর যে প্রশ্নের উত্তর সেটা কিন্তু সুন্দরভাবে রেডি করা হয়েছে। পরবর্তী টপিক হচ্ছে তোমাদের কৃত্তিবাসী রামায়ণ উত্তরাখণ্ড, আর অন্নদামঙ্গল ভারতচন্দ্র রায়গুণকর, আর সপ্তপদাবলী। তো এই যে তোমাদের 4টে টপিক দেখতে হয়তো ছোটো লাগতে পারে, কিন্তু এর মধ্যে অনেকগুলো পয়েন্ট লুকিয়ে আছে, অনেকগুলো প্রশ্ন লুকিয়ে আছে। তো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু আমাদের পিডিএফ থেকে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? এবার কী সে গুরুত্বপূর্ণ প্রশ্ন, চলো এবার প্রশ্নের দিকে আমরা এগোই। 1 নম্বর প্রশ্ন লিখে নাও। রাধামোহন ঠাকুরের রচিত আজু হামি পেকলু নবদ্বীপচন্দ্র পদটির পর্যায় নির্ধারণ করে পদটির ভাব, কাব্য সৌন্দর্য বিশ্লেষণ করো। অথবা দিয়ে আসতে পারে, রাধামোহন ঠাকুরের গৌরচন্দ্রিকা পর্যায় পদের কিভাবে ভক্তিবাদ ও রূপ বর্ণনার সমবায় ঘটেছে তা ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন, আজু হামি পেকলু নবদ্বীপচন্দ্র এই অঙ্গটির রচয়িতার পরিচয় দাও। নেক্সট কোশ্চেন, চন্দ্রদাসের সই কেবা শুনিলাম শ্যাম নাম এবং পীড়িত সুখের সায়র এই দুটি পদের বিষয়বস্তু ও ভাব প্রকাশের দিক থেকে তুলনামূলক আলোচনা করো। নেক্সট কোশ্চেন, অথবা দিয়ে আসতে পারে, চণ্ডীদাসের পদের প্রেম ও আধ্যাত্মিকতার কিভাবে সমবায় ঘটেছে তা তুলনামূলক আলোচনা করো। বাকি প্রশ্নগুলো বলার আগে তোমাদেরকে একটা ছোট্ট কথা বলে রাখি, আমাদের পিডিএফে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের সাথে কিন্তু একটা করে অথবা দেওয়া রয়েছে। ঠিক আছে? সুতরাং পরীক্ষায় যদি এই কোশ্চেনটা না আসে, যদি অথবাও আসে, তোমরা কিন্তু সেটা বুঝতে পারবে যে কোন কোশ্চেনটা পরীক্ষাতে এসছে। দ্বিতীয় কথাটা কি, তোমরা যদি মনে করো এই পিডিএফটি সংগ্রহ করবে, তাহলে মাত্র 90 টাকা পেমেন্ট করে তোমরা কিন্তু এই পিডিএফটি সংগ্রহ করতে পারো। আর দ্বিতীয় পেপারটা, যেটা তোমাদের বাংলা মেজর পেপার 2 হিসাবে রয়েছে, সেটা যদি তোমরা সংগ্রহ করতে চাও, তাহলে তোমরা 85 টাকা পেমেন্ট করে তোমরা কিন্তু পিডিএফটি সংগ্রহ করতে পারো। মোট কথা এটাই, দুটো পিডিএফ যদি তোমরা সংগ্রহ করতে চাও, অর্থাৎ দুটো মেজর পিডিএফ বাংলার, তাহলে তোমরা 175 টাকা পেমেন্ট করে তোমরা কিন্তু দুটো পিডিএফ সংগ্রহ করে নিতে পারবে। ঠিক আছে? আর পিডিএফ থেকে কমন পাবেই, তোমরা পেয়েছো থার্ড সেমিস্টারে, আর এবারেও পাবে। ঠিক আছে? তো চলো পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাই। 4 নম্বর প্রশ্ন দেখে নাও। গৌরচন্দ্রিকা কি? পাঠ্য পদাবলম্বনে গৌরচন্দ্রিকার বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, এবং কেন সব গৌরাঙ্গ বিষয়ক পদকে গৌরচন্দ্রিকা বলা যায় না তা ব্যাখ্যা করো। গোবিন্দ দাসের গৌরচন্দ্রিকা পর্যায়ের একটি পদ পাঠ্য আছে, পদটির বিষয়বস্তু ও কাব্যিক সৌন্দর্য বিশ্লেষণ করো। নেক্সট কোশ্চেন, দাঁড়াইয়া নন্দের আগে এই পঙ্গটির কোন কবিতার লেখা এবং এটি কোন পর্যায় পদ, পদটির তাৎপর্য ব্যাখ্যা করো। 7 নম্বর প্রশ্ন, বলরাম দাসের কই ই কর্ম ভালো নয় দইয়া গোপাল কর কৌড়ে এই পঙ্গটির মাধ্যমে কবি কী বোঝাতে চেয়েছেন এবং এটি কার উদ্দেশ্যে বলা হয়েছে তা বিশ্লেষণ করো। পদটির মাধ্যমে বৈষ্ণব তত্ত্বের কোন রস প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন, পূর্বরাগ কি? পাঠ্যপদ অবলম্বনে পূর্বরাগ পর্যায়ের কাব্যিক সৌন্দর্য ব্যাখ্যা করো। সই কেবা শুনিলাম শ্যাম নাম এই পদের কাব্যিক সৌন্দর্য ব্যাখ্যা বা বিশ্লেষণ করো। নেক্সট কোশ্চেন, আলমগঞ্জ জানো না ও সই কেবা শুনিলাম শ্যাম নাম এই দুটি
পূর্বরাগ পর্যায়ের পদে তুলনামূলক কাব্য সৌন্দর্য বিশ্লেষণ করো। নেক্সট কোশ্চেন, আলো মলছি জানো না এই পদটির কোন কবিতার লেখা এবং এটি কোন পর্যায়ের অন্তর্ভুক্ত? পদটির ভাব ও কাব্যিক সৌন্দর্য বিশ্লেষণ করো। নেক্সট কোশ্চেন, বিদ্যাপতির চিরচন্দন উড়ে ও তাতল সৈকত বাড়িবিন্দু সম এ দুটি পদের আলোকে মাথুর পর্যায়ের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। মাধব কি কহব দৈব বিপাক এই পদটির কাব্যিক সৌন্দর্য বিশ্লেষণ করে পদকর্তার কাব্য প্রতিভার সম্পর্কে মন্তব্য করো। নেক্সট কোশ্চেন, মাধব ই কহব দৈব বিপাক এই পদের রচয়িতা কোন অগ্রজ কবির ভাবশিষ্য ছিলেন? পদটির বিষয়বস্তু বিশ্লেষণ করে কবির সাহিত্য প্রতিভা ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন, অভিসার কাকে বলে? পাঠ্যপদ মাধব ই কহব দৈব বিপাক অবলম্বনে অভিসার বিষয়টির ব্যাখ্যা করো। প্রেম বৈচিত্র্য ও আক্ষেপ পানুরাগ কি? পীড়িত সুখের সায়র পদটির আলোকে আক্ষেপ পানুরাগ বিষয়টি ব্যাখ্যা করো। পীড়িত সুখের সায়র এই পদটির রচয়িতার নাম লিখে তার কোন পর্যায়ের পদ তা উল্লেখ করে এবং তার তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট কোশ্চেন, মাথুর পর্যায় কি? এই পর্যায়ে একজন শ্রেষ্ঠ কবির সাহিত্য কৃতিত্ব আলোচনা করো। নেক্সট কোশ্চেন, চিরচন্দন উড়ে এই পদটি কে রচনা করেছেন? এটি কোন পর্যায়ের পদ এবং এর ভাব ও কাব্যিক সৌন্দর্য বিশ্লেষণ করো। নেক্সট কোশ্চেন, চিরচন্দন ধরে হার না দোলা এই পদের রচয়িতার নাম উল্লেখ করো এবং পদটির কাব্য সৌন্দর্য বিশ্লেষণ করো। নেক্সট কোশ্চেন, আজও রজনী হাম ভাগে পোহালুম এই পদটির কোন পর্যায়ে অন্তর্ভুক্ত? পদটির কাব্যিক সৌন্দর্য বিশ্লেষণ করো। নেক্সট কোশ্চেন, গোবিন্দ দাসের পদাবলিতে আক্ষেপ অনুরাগ কিভাবে প্রকাশ পেয়েছে তা মাধব কি কহব দৈব বিপাক পদের আলোকে ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন, ভাব সম্মিলিত ও ভাব বল্লস কি পাঠ্য একটি পদ উদাহরণ হিসাবে দিয়ে এই পর্যায়ে কাব্যিক বা রস সৌন্দর্য বিশ্লেষণ করো। আলো মুক্তি জানো না পদটির মাধ্যমে জ্ঞানদাস কী ভাব প্রকাশ করতে চেয়েছেন এবং এটি কোন রসের উপস্থাপন বহন করে তা বিশ্লেষণ করো। তাতল সৈকত বাড়িবিন্দু সম এই পদের রচয়িতাকে, এটি কোন পর্যায়ে অন্তর্ভুক্ত এবং এর কাব্যিক সৌন্দর্য ব্যাখ্যা করো। চলে যাবো পরবর্তী পয়েন্টের দিকে বা পরবর্তী টপিকের দিকে। টপিকটা হচ্ছে কৃত্তিবাসী রামায়ণ উত্তরকাণ্ড। 1 নম্বর প্রশ্ন দেখে নাও, কৃত্তিবাসী রামায়ণের উত্তরকাণ্ডে সীতার মতর জীবন ও মায়ার প্রতি তার বিশ্বাস কিভাবে চিত্রিত হয়েছে? নেক্সট কোশ্চেন, রামায়ণের উত্তরাখণ্ডের সীতা চরিত্রের গুণাবলী ও মানসিক দৃঢ়তা আলোচনা করো। নেক্সট কোশ্চেন, কৃত্তিবাসী রামায়ণের উত্তরাখণ্ডের রাম ও সীতার মধ্যে যে পুণ্যমিলন ঘটেছে তা কিভাবে রচিত হয়েছে এবং এর মন্তব্য কি? নেক্সট কোশ্চেন, রামায়ণের উত্তরকাণ্ড অনুযায়ী লব কুশের চরিত্র বিশ্লেষণ করো। নেক্সট কোশ্চেন, কৃত্তিবাস রামায়ণ বাংলা সাহিত্যের এত জনপ্রিয় হয়ে উঠেছিল কেন? বিস্তারিত ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন, কৃত্তিবাস তার রামায়ণের লক্ষণ চরিত্রের মাধ্যমে বাঙালি দেবর এর প্রতিচ্ছবি কিভাবে তুলে ধরেছেন তা ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন, রাবণ চরিত্রের চিত্রণে কৃত্তিবাসের মৌলিকতা কিভাবে প্রকাশ পেয়েছে তা বিশ্লেষণ করো। নেক্সট কোশ্চেন, উত্তরাখণ্ড রাবণের পরাজিত চরিত্রের অন্তর্নিহিত দিকগুলো বিশ্লেষণ করো। নেক্সট কোশ্চেন, রামচরিত্র কৃত্তিবাসের উত্তরাখণ্ডে কিভাবে রচিত হয়েছে তা বিশ্লেষণ করো। নেক্সট কোশ্চেন, কৃত্তিবাসী রামায়ণের উত্তরাখণ্ডের ভাষার বৈশিষ্ট্য আলোচনা করো। ঠিক আছে, তো এই ছিল তোমাদের উত্তরাখণ্ডের প্রশ্ন এবং আরও কিছু প্রশ্ন রয়েছে একদম নিচে, সেটাও আমরা এই ভিডিওতে দেখি। বৈষ্ণব পদাবলী সমস্ত প্রশ্নগুলো আমি বলে দিলাম, বাকি থেকে গেল কৃত্তিবাসী রামায়ণ উত্তরাখণ্ডের কিছুটা অংশ, আর থাকছে অন্নদামঙ্গল, আর রয়েছে সপ্তপদাবলী। তো এর অন্তর্ভুক্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর তালিকা রেডি এবং সেগুলো আমি আর বলছি না, তবে যেহেতু ভিডিওটি বড় হয়ে যেতে পারে তাই ভিডিওতে শুধু দেখিয়ে দিচ্ছি কী কী প্রশ্ন রয়েছে এবং কিভাবে পিডিএফটি গুছিয়ে তৈরি করা হয়েছে। বাংলা মেজর 401 পেপারটির সম্পূর্ণ সাজেশন ভিত্তিক পিডিএফ এখন রেডি এবং যেন ছাত্রছাত্রী মাত্র 90 টাকার বিনিময়ে এটি কিন্তু সংগ্রহ করতে পারবো। এই দামে তত সমৃদ্ধ পরীক্ষাভিত্তিক এবং কমন প্রশ্নের পিডিএফ তোমরা অন্য কোথাও পাবে না, এটা আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি। বাজারে যে সমস্ত বই পাওয়া যায় যেগুলোর দাম সাধারণত 150 থেকে 250 টাকা হয়ে থাকে, সেই তুলনায় আমাদের পিডিএফের মূল্য অনেকটাই কম রয়েছে। আর
মূল্য কম হওয়ার সাথে কিন্তু অনেক বেশি কার্যকারী। আমাদের প্রতিটি সেমিস্টারের সাজেশন থেকে কিন্তু 100% কমন এসেছে, আর এবারও ব্যতিক্রম হবে না বলে আমি বিশ্বাস করি। অর্থাৎ এবারও তোমরা কিন্তু আমাদের পিডিএফ থেকে কমন পাচ্ছ, আর প্রতি বছর পাবে, চিন্তা নেই। আমাদের পিডিএফে রয়েছে 2, 5, 10 নম্বরের সমস্ত প্রশ্ন উত্তর, যা তোমাদের পরীক্ষার জন্য একদম পারফেক্ট। তাই সময় এবং অর্থ দুটোই বাঁচাতে পরীক্ষার জন্য একটি কার্যকর প্রস্তুতি নিতে এখনই আমাদের পিডিএফ সংগ্রহ করতে পারো তোমরা। আর যে কোনো প্রশ্ন থাকলে বা বিস্তারিত জানতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে কেমন হয়েছে ভিডিওটি, এবং শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে যার এই পেপারটি রয়েছে। আর যারা প্রথমবার আমাদের চ্যানেলে ভিডিও দেখছো তারা প্রত্যেকে সাবস্ক্রাইব করে নেবে। আবারও কোনো নতুন টপিক নিয়ে কথা হবে, ততক্ষণের জন্য বাই।